আমি যখন পড়িছিলাম সেরাগিয়া মাদ্রাসা 1994 ইংরেজির 96 ইংরেজির কথা আমি হইয়ার দেখো একটা ছাত্র আসলো জিন্নে মুমিন বা জিন্নাত হইব মাদ্রাসাত পড়ে আর এক বাড়ির মধ্যে জাগির আসলো এই জাগির বাড়ির মানুষে তারে বড় মায়া করতা সেও বড় মায়া করত সকালে সারা গুমর হইতা আম কাটলতা ফাড়িয়া নিয়া রেডি করিয়া রাখি দিত সকালবেলা জাগির বাড়ির বাচ্চারা আম কাটল খাইয়া মসজিদে যাইতাম বুঝাইছেন আসলে এ জিন্নাত করি তারা জানেন না বুঝাইছেন এইটা কিলা ভাড়ে আমার হাটল তারা জাগির বাড়ি মানুষ বড় খুশ মোল্লা বেটাকে বড় বালা পাইছি আসলে হে জিন্নাত মানুষের সুরত ধারণ করে মাদ্রাসাত পড়ে ফেরাগি আর জাগির বাড়ি আছে ও একবার লাগাইল ফুটবল শেরপুর হঠাৎ একদিন দেখো জাগির বাড়ির বেটা রায় বনাইয়া বাড়িতে আসছেন আসার পরে ছাত্রর গড়টারে অতিক্রম করিয়া ফরর গড় হইল গরুর গড় ও সময় গরুর গড়ে যাইতে সময় জাগির বাড়ির বেটায় হইলারে আস্তা সাইয়া যখন বিছনা খালি মোল্লা বেটা হই গেল নিচে দি সাইয়া নাই সাইয়া যখন গরুর তীরও হেওলা খাঞ্চি মারিয়া গেল বুঝাইছো হে তো হয়তো শয়তান না মূলত জিন্না বিছনা তো হে তীরও হলো খাঞ্চি মারিয়া হে লটকিয়া ঘুমা যেমনে বেটা দেখছে দেখিয়া সাহস আসলো বেটি কিচ্ছু মাতিছে না বেটা কইছে আমার গারম সারা খাড়া হয়ে গেছে সব গারম ভালো হয়ে গেছে আইছে গরর বেটিরে বিলকুল শুনাইছে না গরর বেটিরে কইছে না ও সময় কিন্তু সে মধ্যে আখতা সে বুঝি লাইছে দৌড়ে বিছনার মধ্যে ঘুমাই গেছে পরের দিন ও সময় জাগির বাড়ির বেটা উঠিয়া কইল রে বাপ তোমার এখন কথা জিজ্ঞাসা করতাম আড়ালে নিয়া বলে তুমি গরর বিছনা তুই এখানে লটকিয়া ঘুমাও বলে আমার এখানে কইও না চাচা আমরা কলা ঘুমানি আরাম পাই বুঝাইছো ও সময় একবার পরে ঘরের বিবিরে শুনাইছেন না গেছেন মাদ্রাসার হেড মৌলানার কাছে এইদিকে গেছেন আইয়া জাগির বাড়ির বুয়ারে আর বেটা পাইছেন না আজ পর্যন্ত নাই বুঝাইছেন বুঝিলাইছেন নালিশ হয়ে গেছে ধরা পড়ে দিব বাগি গেছে ও দেখো শয়তানি গুম এত জিন্নাত মানে মূলত বিছনা তুই তীর গুম বুঝাইছেন বাস্তব ঘটনা 96 ঘটনা কইলেন কত আগর বুঝাইতে এর জন্য শয়তানি হালাতে ঘুমাইলে শয়তানি খাপ দেখবা সাপ কুকুর টোলা মেকুর খালি দেখবা থোড়া পড়াশোনা করিয়া যদি ঘুমাই আপনি যদি আর পারেন না আয়াতুল কুরসিটা দাম করিয়া যদি প্রতিদিন ঘুমাইতে পারেন আর সূরা মুজাম্মিল শরীফ পড়িয়া যদি ঘুমাইতে পারেন তাহলে আপনি জীবনে বালা বালা খাপ দেখবা বালা বালা নিয়ত লইয়া ঘুমাইলে বালা নিয়তের অনুযায়ী বালা জিনিস দেখবা যার জন্য আল্লাহর বান্দাগানের লাগিয়া খাপ সম্পর্কে যেহেতু আলোচনা করছি আর দুই একটা খাপ সম্পর্কে আলোচনা আমি করিয়া থাকি দেখো বাবা হল আমরার জীবনে অনেক মানুষে খাবে দেখুন সামনের দাঁত পড়ে গেছে গিয়া ওলা দেখুন না নি যদি দেখুন সামনের দাঁত পড়ে গেছে আপনার সামনে বড় বিপদ আছে আর গাইল দাঁত যদি লড়ে গেছে ফোড়া দেখুন তাহলে মা কিবা তো বাবা দুইজন থাকি একজন জমিন থাকি বিদায় হইবা খাবে যদি বাঘ দেখুন বাঘ দেখলে আপনার খবর তার বেরিয়ে থাকবো হয়তো আজরাইলে দেখা দিছেন বাঘ হইল কি আজরাইল হয়তো গুরুত থাকি বংশত থাকি যে কোনো একজন মানুষ জমিন থাকি বিদায় হইবা এর জন্য আল্লাহর বান্দাগান খাবে যদি এইভাবে আপনি খাপ দেখুন খাবার মাস্ত হইল গিয়া কোনো মানুষেরও আপনি হইতা না যেসা মানুষের গিয়া যদি হইলেন তাহলে আপনার যে কথা কইবা এই কথা কান্তা বলে যাইব গিয়া এক ভদ্র মহিলা খাবে দেখলা তানগরের চালর টুল্লি বাতাসে উড়াইয়া নিচে গিয়া আর একজন মহিলারে গিয়া কইছেন মহিলা কইছেন তোমার স্বামী মারা যাইবা আসলে এটার তাবির কি রকম নাই আল্লাহর বান্দে তাবির ওদিকে তোলার কারণে কিছুদিনের ভিতরে মহিলার স্বামী মারা গেছেন গরর টুল্লি উড়িয়া যাওয়া মানে আপনার বাড়িতে গজবা বড় মুসিবত আর স্বামী মারা গেলে মহিলার খাপ দেখা নিব কোন মহিলার সিগন্যাল দেওয়া যেন তোমার মাথার কাপড় যদি ফড়ি যায় কোন মহিলা খাবে যদি যখন মাথার কাপড় ফড়ি গেছে মাথার কাপড় উড়াইয়া বাতাসে নিচে গিয়া এটা হইল গিয়ে বেওয়া লাড়িওয়া তার স্বামী মারা যাইবা জলদি মহিলায় সৎকা করাত করতা বলা মুসিবত আল্লাহ দূর করতা সৎকায় মানুষের হায়াতও দূর করে ওটার লাগি খাপ ভয়ানক দেখলে ঘুমটা কি উঠিও জলদি 2 রাকাত নফল নামাজ পড়ি নাই জানি আর নতুবা সৎকা করে জলদি তোরা করেন জানি মসজিদ বা মাদ্রাসা বা হকির মিসকিন দে আল্লাহ ভয়ানক খাপ দেখছেন বড় বিপদ সামনে আপনার এটা আল্লাহ খাটি সৎকার বদৌলতে আল্লাহ খাটি যাইব আল্লাহ রেহাই দিলাইব মাফ দিলাইব সুবহানাল্লাহ
যার জন্য আল্লাহর বান্দাগান এর জন্য দেখো খাবার মধ্যে বেশম আছে। একদিন এক বন্দা দেখলা, এটা বাস্তব ঘটনা, খাবার দেখছেন এক জায়গার মধ্যে ওলা আগুন জ্বলের, আগুন মাটি থাকি উঠের, তাই খবর তাবিরটা জানার লাগে খেওর কাছে গেছুন না। কয়েকদিন পরে আলিম সাহেবরে জিজ্ঞাসা করছো, আলিম সাহেব আমি খাবে দেখলাম এক জায়গার থেকে খালি আগুন উঠে। আলিম সাহেবে কইলা তুমি যদি আমার জলদি হইতে ভালো হইতো, তুমি এখন কইছো দেরিতে, এখন তো এটা তাবির আমি কইয়া লাভ নাই। এই জায়গাত গিয়া যদি বিসমিল্লাহ কইয়া সেদ মারতায় তাহলে শোনা পাইলিলায়নি। সুবহানাল্লাহ, মূল্যবান জিনিস শোনা পাইলাম, এক জায়গাত খালি আগুন উঠের মাটি থেকে দেখছো, ইলাকাও দেখলে বিসমিল্লাহ কইয়া সেদ মারো যেন শোনা পাইবা, বুঝাইছেন? হয় শোনা পাইবা। আর বেটা তো ফস্তাইছে, খুব আফসোস করছে, আফসোস করি আরো কয়েকদিন পরে দেখছে, আর 6 মাস পরে দেখছে আগুন উঠের। বেটার দম লইবনি কোন যান? জি না, বেটা কুদাল লইছে, কুদাল লইয়াও গিয়াও যেমন সেদ মারছে, সেদ মারার লগে লগে বড় সাপ বাইরিয়া বেটারে কুদানি শুরু করছে। বুঝাইছে? কুদাল ফালাইছে, দৌড় মারছে, মেসাবর কাছে গিয়া কইছে, মেসা কইলা শুনা সাপে নো খাইয়া আসলো, মারি লাইছিল। বলে কি তো হইছে? বলে আপনি কইলা শুনা খাবো, দেখলাম কে সেদ মারলাম, কি ওর শুনার হাসলো সাপে খাইয়া। বলে না না, এটার তাবির হইল গিয়া বদলাই। বলে কিলা? এটার তাবির হইয়া থাকছে গিয়া বদলাই। তুমি আগে দেখলা শীতর দিন, বলে শীতর দিন দেখলে আরেকটা নেই। বলে জিও জিও, শীতর দিন তুমি আগে দেখলা, শীতর দিন দেখলে তোমার তাবির হইল শোনা। এখন তুমি গরমের দিন দেখছো, আমার তো জিজ্ঞাসা করতে আসলো, গরমের দিন এটার তাবির হইয়া থাকছে গিয়ে বুড়া। শীতর দিন আগুন দেখলে মানুষ দাঁড় লয়, গরমের দিনে আগুন দেখলে মানুষ সরিয়া যায়। এর লাগি এক একটা মৌসুম এক একটা তাবির আছে। যার জন্য আল্লাহর বান্দাগান এই যে নমরুদ দেখাবে দেখছে তারকা, তারকা দেখিয়া চিন্তা করলো যে এই বছর আমার এলাকার মধ্যে আমার রাজত্বর ভিতরে একটা সন্তান যদি জন্ম নেয়, আমার রাজত্ব কি করবো, সিনাইয়া নিব গিয়া, সিনাইয়া নিব গিয়া। এই বছর আর কোন সন্তান জন্মই দিতাম না, সারা পুরুষ লোক বাড়ির মধ্যে এনে নাফর মানে বন্ধ বন্দি করিয়া রাখি দিয়েছে। বিবি আমিলা গর্ভধারণ করছেন, কিন্তু আজরে জানেন না, তার স্বামী জানেন না, সন্তান ভূমিষ্ঠ হইছেন, জন্মগ্রহণ করছেন। এখন বিবি আমিনা দেখছেন আমার একটা সন্তান পাইলাম রে, বড় সুন্দর একটা সন্তান। তার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম দেওয়া হইছে, কোয়া হইছে বলে তুমি একটা সন্তান পাইছো, সন্তানের নাম রাখিলাও ইব্রাহিম। তাই রাখছ নাম রাখিয়া সন্তানটারও কইছেন যে আমি ঘরের মধ্যে রাখতে চাই না, যদি নমরুদে যদি খবর পায় আমার সন্তানটারে মারি লাইব, ধ্বংস করি লাইব। তাই সন্তানটা বালিবার লাগি রাইতা নিয়ে ঘরের মধ্যে রাখো, আর দিনের বেলা সন্তানটারে নিয়ে পাহাড়ের এক গুহার মধ্যে নিয়ে রাখি দে। দিন লুকাইয়া পাহাড়ের এক গর্তর মধ্যে না রাখন, সময় বিশেষকে খাওয়ায়। একটা বাচ্চা প্রায় 24টা ঘন্টার মধ্যে এর নিম্নতম 6 ঘন্টা মার স্তনের মধ্যে থাকে, প্রায় সন্তান থাকেন না, না যায় 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা 8 ঘন্টা মার স্তন খাইতে থাকে। কিছুক্ষণ পরে পরে বাচ্চা খান্দে, মা খাওয়ায়। যার কারণে দেখো এখন দিন গর্তর মধ্যে ইব্রাহিম আসেন, ইব্রাহিম থাকা অবস্থায় মায় কিন্তু খাবানি সম্ভব নয়, সবসময় পাহাড়ের গুহায় যাওয়া সম্ভব নয়। ওই সময় ইব্রাহিম ওর বুড়ি আঙ্গুলের মধ্যে আল্লাহ একটা খানি দান করছেন। এটা বুড়ি আঙ্গুলটা কোন বাচ্চা চুষিলে আল্লাহ মানে পেটের ক্ষুধা নিবারণ করিলায়। ইব্রাহিম নবী গর্তর মধ্যে তার বুড়ি আঙ্গুলটা চুষিতা, তার পেটের ক্ষুধারে আল্লাহ নিবারণ করিলাইতা। যার কারণে কোন বাচ্চা ছোটবেলা দেখবা বুড়ি আঙ্গুল চুষিলে ইগুরে খাওয়া বন্ধ করেন না, জানি এটা বালা। আমরা ইয়া আল্লাহ ইয়া আঙ্গুল শুয়ে হরু করিলাই করি, আল্লাহ দেখুন লুলে আমরা এগুলো বালা আলামত বালা, এবার এগুলো সন্তানের আলামত বালা, এই নুলা উলা না, বেশ করে আঙ্গুল চোখ কিচ্ছু হইতো না, আঙ্গুল চোখ এগুলো কমি জীবন ধরাও না, ও আঙ্গুল চোখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কিতা করছেন, আঙ্গুল চুষি চুষি 1 বছরের বাচ্চা তাই 2 বছর হয়ে গেছে, বুঝা যার 2 বছর হয়ে গেছে, বড় হয়ে গেছে। আজর বাড়ির মধ্যে আসিয়ালে ঘরের বিবি একদিন কইলা, গো স্বামী আপনার একটা দেখাইতাম। বলে কি? তার চলপ্পা ইয়া গাঁথনিয়া দেখাইলে ওই এক সন্তান ইগু আমরা। বলি তা কিতা হো? বলি জিও ইগু আপনি আপনার আর আমার, আপনি একদিন আমার সঙ্গে মিলামিশা করছিলা, গর্ভধারণ হয়েছিল আমার, আর ও সন্তানিটা আমি লালন পালন করি, আর নমরুদ বাদশা কারণে ভাইলে মারি লিব, লুকাইয়া আমি ফালিয়া বড় করছি। বলে আচ্ছা ঠিক আছে। আঞ্চন ঘরের মধ্যে ইব্রাহিমের
মার আদর যত্ন পাইছেন। 2 বছরের বাচ্চা দেখা যায় 4 বছর, 4 বছরের বাচ্চা হয়ে গেছেন গিয়ে 6 বছর পরিমাণ লাফাজ থাকে 6 বছর বয়সকালে। একদিন ইব্রাহিমে গিয়ে আজরে গিয়া কইলা, ও বাদশাহ, আমার একটা সন্তান আছে, বড় সুন্দর, বড় ভাগ্যবতী সন্তানটা, বড় আদব আখলাক চরিত্র, কিন্তু আমার সন্তানটা একদিন আপনার খেদমত আনদাম বলে নিয়ে আসিও। ওই সময় ইব্রাহিম রে আজরে নিলা, নেওয়ার পরে সহন বাদশাহ নমরুদে কি করলো, মানে মানে বরণ করলো, বালা জিনিস দিয়ে দক্ষিণা করলো, বালা জিনিস দিয়ে পুরস্কৃত করলো। ওই সময় তার পুরস্কার গুলাতে নামতে রাজি হইলা না, হইলা রে বাবা শাহ, আমি ইব্রাহিমে কইয়া আর আপনার এগুলা দেখিয়া আমার পছন্দ না বলে এখানে বলে, তোমার এই ঘরের চতুর্দিকে মূর্তি হলে তো বেশি রাখা, তার কারণটা কি বুঝলাম না বলে, এগুলা আমরার খোদা বলে, তোমার খোদা হলে তোর দেখি বিলকুল মাতুন না, বুঝেছি মূর্তি এটা হইলে নমরুদের খোদা হলারে বলে, এটা দেখি মাতুন না, এটা তো খোদা কি, আমরা তো এক খোদার উপাসনা করতাম, এক আল্লাহরে আমরা ডাকিতাম, আপনার এটা আমি পছন্দ করি না। নমরুদে হইল, হাজর তোমার এই ছেলে গুলো আনিও না, গিয়ে দেখি আমার বিরোধিতা করে, গিয়ে কয় আমার এটা খোদা, এটা মানে না, আমারও মানে না, বুঝেছো। এইভাবে মনে করুক 15 থেকে 18 বা 20 বছর, বিভিন্ন রওয়ায়াত আছে, এই পর্যন্ত বয়স হওয়ার পরে ইব্রাহিমে যখন এক আল্লাহর দাওয়াত দেওয়া আরম্ভ করলাম, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করো, তুমি তাই না বিশেষ করিয়া পবিত্রতার অর্জন করো, নাচ গান এগুলা বন্ধ করো, মূর্তির পূজা বন্ধ করো কইয়া ইব্রাহিমে দাওয়াত দেওয়া আরম্ভ করলাম। ওই সময় ইব্রাহিমর দুশ্মন যে নমরুদে খবর পাইয়া কইল, রে ইব্রাহিমে তো আমার ধ্বংস করিলা, ইব্রাহিম রে আমি কিভাবে চক্রান্ত করি আমি আমার জেলের মধ্যে ঢুকাইতাম। ওখান তার চিন্তা ধারণা আছে। একদিন নমরুদে তার বাড়ির গানের আড্ডা করছে, দেখো গানের আড্ডা যেটা নাচ গান, এটা বালা মানুষে করে না, নমরুদে কষল, এর লাগি আজ পর্যন্ত একগুড়ে খরচ না না খরচ। এখন দেখো কারণ ওয়াজ মহফিল করছেন বালা খাম, একগুড়ে কইবা আমরা খটাইরে আনি একটা মহফিল করে দিতাম, বুঝেছে। বাংলাদেশের খটাই আনিয়া নাচ গানের মহফিল রুজি হইব কিছু, খরডা খরচ কোয়া, কিন্তু গুনার বাকি হইতে না। খটাই আনন্দ মাঝে মাঝে আপনারা এই বাহিছেন না মনে করেন, ত্রিপুরাত খটাই ইয়া গেছে কয়েক হাজার মানুষ, সামনে শুনে খাট্টু চালি আইতো, বুঝাইছে, খাট্টু চালু আইয়ালে কত হাজার মানুষ আল্লাহ জানে। এর কারণে ওই যে গানের মহফিল, এটা নমরুদে কষ্ট বাবা, এটা বালা মানছে করেন না, গানের মহফিল যেটা এটা বাদ মানছে করেন, এতে রুজি রোজগার করিয়া যুবক সমাজ জীবনে রুজি রোজগার করো, খামাই করো, টাকা পয়সা খামাও, সম্পদ বানাও, নিজের ভাইয়ে দাঁড়াও, তোমার সম্মান ইজ্জত বাড়িব। টেকা না হইলে কিচ্ছু করা যায় না, টেকা লাগবে না, না যায়, টেকা পয়সা থাকে না, টেকা আরে বেকার, তার লাগে জীবনে টেকা কামাও, সমাজের কাম করিও, জীবনে সম্মান পাইবা, গান মজলিস বানাইও, উপস্থিত বালা পাইবে একগুড়ো, কিন্তু পরবর্তীতে বড় ক্ষতি, পরবর্তীতে বড় ক্ষতি আপনার লাগে, মানুষে খারাপ পাইব, অমুক ভুয়া পালা নাই, তা গানের মহফিল বানাইছে। যার কারণে বিশেষ করে আপনার কাছে অনুরোধ, যুব সমাজ ভাইয়াই নকল, আপনারা দয়া করিয়া গানের মহফিল কোনোদিন সাজাই না জানি, এতে ওয়াজ মহফিল ফারছো না, সমর্থন করিয়া লগে থাকি, গানের মহফিলে দয়া করি সেও দয়া করি জানি না জানি, এটা বালা না, এটা খুব খারাপ জিনিস। আল্লাহর ওয়াস্তে নমরুদে গানের মহফিল সাজাইছে, আমি সামান্য আর আলোচনা করবো, শেষ করলি মা কষ্ট দিতাম না, নিজেও মাত্রা সময় একটু জবর রাইব। তখন নমরুদে গানের মহফিল সাজাইছে, আস্তা রায় তার মহল্লার বাড়া, তার রাজ সিংহাসনের বাড়া গানের মহফিল সাজাইছি। আর ইব্রাহিম ও রায় সুযোগ পাইছেন, সারা গেছেন তো গান, উলঙ্গ উলঙ্গ মেয়ে দিয়ে নাচ করা, তাই বড় মুগুর লইছ, তার গড় মহল্লা যা মূর্তি সারা বাড়িয়ে বান্ধি দিছে, আর রাখছেন বড় করে। আর হে গান থেকে দেখে রে আমার তো মহল সারা খোদা নাই রে, সারা কে বাড়িয়ে বান্ধি, হে বাংলারে নাই নাই নাই, কোনো মানুষ পাওয়া যায় না। হইলা ইব্রাহিম হইতো, আরে ইব্রাহিম, ও ইব্রাহিম হইল আজরের ছেলে, অতিথিরে লইয়া আস্তে আস্তে প্রধান অতিথির, আমি বেশি আলোচনা করতাম না, শীতর রায় সময় খাইয়াল আপনি আবু প্রধান অতিথি রয়েছে, আর আমার কিন্তু জবর রায়, যার কারণে ওই সময় ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম আমারে ওখানে তোমার হৌ বড় খোদা যেন দুইজন গুরু জিজ্ঞাসা করা হোক, কি হয় না, বুঝাইছে। তখন তো ইব্রাহিমের গুছা উঠছে না, কমছে নমরুদর তো গুছা উঠবো না, দেখা রাখনি কি যান হেগড়ি জবাব দে, কয় আমার খোদায় বুঝুন কথা, তোমার খোদা নু খোদায় মাতুন নাকি,
খোদায় কইন নাকি খেয়ে ভাঙ্গিছে লাস্টে ধরা পড়লো লম্বা ঘটনা লাস্টে ধরা পড়লো ইব্রাহিম নবীর সে কিতা করলো বন্দি করিয়া রাখলো তাই তারে খোদা কইছেন না তার বৈশ্য তারে স্বীকার করছেন না শেষে কইল রে ইব্রাহিম রে আমি জ্বালাই দিতাম সিদ্ধান্ত নিল চূড়ান্ত সিদ্ধান্ত জ্বালাই দিতাম মনে করো 70 গজ পরিমাণ বড় এই পরিমাণ বড় একটা মানে খড়াইয়ের মতো জিনিস বানাইছে উঁচা হইল গিয়া মনে করো 15 গজ উঁচা হাইট 70 গজ হইল গিয়া প্রায় বড় এই পরিমাণ একটা জায়গার মধ্যে বিশাল বড় বড় লাকড়ি দিয়া বড় বড় লোহা দিয়া আগুন জ্বালিছে পাথর লগে ফুরাইছে হিট হইতো বেশি করিয়া কিতাব দেখলাম পাথর জ্বালিছে লোহা আনছে আর লাকড়ি দিয়ে আগুন জ্বালিছে হইছে রে ইব্রাহিম তুই না আমারে খোদা তো মানলে না তুই না আমার স্বীকার করস না আমার হুকুম বিলকুল মানস না বহুত বুঝাইলাম তুই যেন যেটা দাওয়াত দেস কলিমার দাওয়াত দেস তুই বালা বালা তোর বালা যেটা নসিহত কর ইতা তুই আমরা তো মানিয়ার না তুই আমার কথা মানস না তাই আমি তোরে দুনিয়ার জমিন আর রাখতাম চাইয়ার না তোরে ধ্বংস করি লইতাম একবারে আগুনের দ্বারা নেওয়ার পরে কইছে ও ইব্রাহিম শেষবারের মতো কইয়ার আবু আমার খোদা মানিলা তুই যেটা দাওয়াত দিতে প্রচার করতে ওটা ছাড়ি দে তাই কইছেন না আমি যে আল্লাহর এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি এই আল্লাহরে আমি স্বীকার করে লইছি তোরে কোনোদিন আমি বাদশা কইতাম না তোরে কোনোদিন খোদা কইতাম না তোর মূর্তির পূজা আমি করতাম না আমি ইব্রাহিম রে জ্বালাইলে আল্লাহ যদি হেফাজত করেন আমারে করবা সুবহানাল্লাহ কতটুকু শক্ততা ইমান ইব্রাহিম ওই সময় আগ্নির মধ্যে হালাই তো একটা উঠিয়া কইল না না আবু আল্লাহ নগরে লেংটা করো উলঙ্গ হলো কে কর নমরুদে খাবার খোলা যেই সময় আরম্ভ হইল খাবার খুলতে সময় ইব্রাহিম কান্দিছেন আল্লাহর দরবার কইলাই আল্লাহ আমি অত বড় পরীক্ষার সম্মুখীন দেব আল্লাহ একটা আগুনের মধ্যে ফালাই দে আমি কোনো ভয় করছি না কিন্তু বড় দুঃখ লাগে এখন আমার আগুনের মধ্যে ফালাই দে আমি ইব্রাহিম রে উলঙ্গ করি আগুনের মধ্যে ফালাম আল্লাহ আজকে আমার শর্মিন্দা খান্দাজেন ঘরের মানুষের সামনে উলঙ্গ করিয়া ওই সময় ইব্রাহিম খান্দন আরম্ভ করছেন খান্দিতে সময় আল্লাহর খান্দন পছন্দ লাগছে আল্লাহ জিব্রাইলকে জানাইলা জিব্রাইল আমার ইব্রাহিম রে তুমি সাহায্য খান্দা করিলাও আর জানাই দাও যেহেতু সে উলঙ্গ করিলাইছে আমার ইব্রাহিম রে আমি আল্লাহ যাতে ওয়াদা দিলাইলাম কিয়ামতের দিন ময়দানে মাহশরে সর্বপ্রথমে জান্নাতি পোশাক যারে পরিধান করাইবো এই নইলা যে হযরতে ইব্রাহিম হযরতে ইব্রাহিম রে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতি পোশাক সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে পরিধান করাইবা কোরআনের অর্থ এটা আছে যে হযরতে ইব্রাহিম রে ও কারণে ইব্রাহিম আল্লাহ বলিয়া বিশ্বাস করল আর কইলা জিব্রাইল যাও আমার ইব্রাহিম রে গিয়া কইও কুল না ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে ইব্রাহিম তুমি পড়ো তুমি কও তোমার আগুন যেটা আছে সেই আগুন যেটা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতাব বানাইলাম তোমার লাগি ফুলের বাগিচা তোমার লাগি রহমত বানাই আমি দিলাইলাম এর লাগি জ্বলি গেলে ওটা ফড়িয়া ফু দিলে আপনার জ্বলা ঠান্ডা হয়ে যায় কমে যায় যার জন্য আল্লাহর বান্দাগান ইব্রাহিম রে আল্লাহ একটা পরীক্ষা ঘোষণা এই পরীক্ষার মধ্যে কামিয়াব 2 নম্বর পরীক্ষা থাকছে কি বলে কোন পরীক্ষা ইব্রাহিমের বিবাহ ঘোষণা বাবা বিবাহ করার পরে সায়রার বিবাহ করছেন কোনো সন্তান হইলা না এরপরে বিবি হাজেরারে বিবাহ করিয়া সন্তান হইলা আর একটা পরীক্ষা আল্লাহ করছেন যার কারণে ওয়াইজি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে ইব্রাহিম রে আজমাইশ করলাম পরীক্ষা করলাম সবটির মধ্যে ইব্রাহিম পাস তোমাদের নাম লাগে আমি আল্লাহ সবক দিলাম রে বন্ধ হল যত বড় আমি আল্লাহ পরীক্ষা করব তত বড় দরজা দিব ইব্রাহিম রে পরীক্ষা করছি তোমাদের রে আল্লাহ আমি পরীক্ষা করব এর লাগি বাবা খেয়রের উপরে বড় কেস দি আল্লাহ পরীক্ষা করাইবা খেয়রের মুসিবত দি আল্লাহ পরীক্ষা করবা খেয়রের উপবাস রাখিয়া পরীক্ষা করবা খেয়রের আওলাদ না দিয়া পরীক্ষা করবা ইব্রাহিম রে আল্লাহ আওলাদ না দিয়া পরীক্ষা করছনের কারণে পরীক্ষার সম্মুখীন হইতে পারেন জীবনে কোনোদিন পরীক্ষার মধ্যে সম্মুখীন হওয়ার পরে আউট হইবা না আমরা কোন সময় ধৈর্য হারাইয়া সুইসাইড করি নাই না বেমার পড়ছো মানে ইমান মজবুত রাখুন জানি কইন আল্লাহ আপনি বেমার দিছি তা আপনার খুশি
আপনার সুন্দর যদি দুষ করিয়া থাকে, দুষের কারণে যদি বেমার দেও, আল্লাহ আমি আর দুষ করে লইছি, বুঝবো আর অতা অতা দুষ করছি, আমারে মাফ দেও কইয়া আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ যদি বেমার দিয়ে পরীক্ষা করো, আমারে পরীক্ষার লাভ নাই, তবু আমি কই আর আল্লাহ আমার বেমার শিফা দাও, আমার দরজাখান বুলন্দ করবা। যদি কোনো বালাই পিছনে থাকে, আল্লাহ আমার আওলাদ দিছো না, অপেক্ষা করো। মহিলা গুলোরে গালিগালাজ করবা না। কিছু মানুষ আওলাদ না পাইলে মহিলা গুলোরে কিতা করো, গালিগালাজ করেন না, গালিগালাজ করবা না। এর জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ, কোন মহিলা সন্তান নাই, আমরা দেশের মানুষে গালিগালাজ করেন না, না করছেন গালিগালাজ করেন মহিলার। আপনি অন্য বিবাহ করেন, অসুবিধা নাই, স্ত্রীরে ছাড়তে নিয়ম না। আমরা তো যখন না না দুইজন এইটা ফসা দিলাইতাম বাবার বাড়ি, মোর উড় দিয়ে মেয়ে দিলাই লেখা থাকি বলা না, খাদে দিলে ইস বড় গালি লাগবো, এই মেয়েটার বদ্ধ লাগে যাব আপনার উপর। মেয়ে যদি স্বইচ্ছা গেছে গে যাও, আপনি হয়তো আগো বিবি আমি তো 5 বছর 8 বছর 10 বছর হয়ে গেল দেশ করে সন্তান পাইলাম না, ঠিক আছে। আপনি হয়তো আর একজন মহিলা নেই, মহিলায় বুঝতা বলে স্বামীর ঘরে তো আজকে খাইলাম, কত বছর সন্তান পাইলাম না, তাই আমার কারণে স্বামীর জীবনটারে আমি বরবাদ করতে চাই না। আর একজন আমার স্বামী আনি লাগবে, অসুবিধা নাই, তখন সুন্দর মতো চলে গেলে কোনো অসুবিধা নাই। তাই আর একজন মহিলা আপনি আনকা, আলাদা রাখা, প্রথম স্ত্রী লইয়া জীবন কাটাকা, নতুন স্ত্রী ঘরের মধ্যে আপনি আনকা, অসুবিধা নাই। দ্বিতীয় বিবাহ করার অধিকার আছে। এর লাগে আল্লাহ মানুষের জীবনে বড় বড় বেমার দিয়ে আল্লাহ পরীক্ষা করে।